ইউসুফ নবী আলাইহিস সালামের ফুফু মা ইয়াকুব নবীর হাতে দিয়ে ইউসুফকে রেখে দিয়ে বাড়ি চলে গেল। ঘন্টা খানিক পর ইউসুফ নবীর ফুফু মা ইয়াকুব নবীর কলিজা টুকরা বোন কান্না করতে করতে ইয়াকুব নবীর কাছে চলে আসলো। ইয়াকুব নবী বলেন, বোন তুমি কেন কান্না করেছো বলো? ইউসুফ নবীর ফুফু মা কান্না করতে করতে বলেছিল, ভাই আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বলে, এমন কি সর্বনাশ হয়েছে বলো বোন? বলে, ভাই আমার কোমর বিছাটা ঘরে আলমারিতে রাখা ছিল। আমি হঠাৎ করে আজকে সকালবেলায় তোমার ছেলেকে রেখে দিয়ে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি কোমর বিছাটা দেখতে গিয়ে দেখলাম কোমর বিছা নাই। ওগো আমার ভাই চুরি করে নিয়েছে। ইয়াকুব নবী বলেন, কে চুরি করেছে তুমি কি জানো? বলে, নাও। ইউসুফ নবীর ফুফু মাটাকে দিয়ে বলেন, ভাই আমার বাড়িতে তোমার ছেলে আর আমি ছাড়া আর তৃতীয় কোনো মানুষ ছিল না। আমার মনে হয় এই আমার কোমরের বিছাটা তোমার ছেলে এসব চোরে করে নিয়েছে। ও তো সব জানে, প্ল্যান করে কাজ করছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাকে দিয়ে বলেন, বোন আমি একজন পয়গম্বর নবী, মিশরের বুকে শুনে নাও, আমার ছেলেরা কেউ চুরি করতে পারে না, আমার ছেলেরা চোর হতে পারে না। ইউসুফ কোনোদিন চুরি করতে পারে না। বাচ্চা ছেলে তখন কেতাবে লিখেছে ইউসুফের বাপের বয়স মাত্র 2.5 বছর। হেঁটে বেড়ানো ছেলে ইউসুফ। ইউসুফের ফুফু মা ডাক দিয়ে বলল, গো আমার ভাই আমি তোমার মৌখিক কথা বিশ্বাস করি নাই, হতেও পারে বাচ্চা ছেলে লোভ সামলাতে পারে নাই। আপনার ছেলে ইউসুফকে ডাকুন, ডেকে জিজ্ঞাসা করুন কে বলে শুনবো। ইউসুফকে ডাকা হলো। ইউসুফ নবী মুচকি হাসি দিয়ে বলেন, আব্বা আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ। বলে, বাবা ইউসুফ তোমার ফুফুমার কি তুমি কোমরের বিছা চুরি করে নিয়েছো? বলে, আব্বা না না আমি দেখি নাই। কোমর বিছা কেমন আমি দেখি নাই। ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা কথা শুনে ইয়াকুব নবী বললেন, ওগো আমার শুনে না বোন, আমার ছেলে ইউসুফ চুরি করে নাই। বলে, ভাই আমি মুখী কথা শুনবো না, ইউসুফের পকেট গুলো তুমি চেক করো। ও জানে আমি ডাইরেক্ট কায়দা করে এমন করে দিয়েছে, আমি যদি বলি কোমরে বাঁধা আছে তাহলে ধরা পড়ে যাব। আমি আমার ভাই যে চুরি করেছে এটা প্রমাণ করতে পারবো না। ডাক দিয়ে বলেছিলাম, ও আমার ভাই আপনার কলিজা টুকরা ছেলের পকেট গুলো চেক করুন। পকেট গুলো চেক করে দেখলো কোথাও পাওয়া যায় না। ইউসুফের ফুফু মা বলে, জামা গুলো খুলে দেখুন। যাহাতে জামা খুলেছেন কোমরের দিকে নজর করে দেখছেন বাবা কোমরে বিছা ফিট করা আছে। ইয়াকুব নবীর বোন ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি বললা ইউসুফ চুরি করে নাই, দেখো ইউসুফের কোমরে আমার বিছাটা লাগানো আছে, এসব চুরি করেছে। ভাই তুমি এখন কি বিচার করবে বললাও? ইউসুফকে বলে, ইউসুফ কেন তুমি বিছা চুরি করে বললে চুরি করে নাই? ইউসুফ নবী বলেন, ওগো আব্বা আমি খোদার কসম করে বলি শুনে না, এ বিছা আমি চুরি করে না, আমার কোমরে কেমন করে আসলে আমি তো বুঝতে পারি নাই। ইউসুফের ফুফু মা বলেছিল, ভাই তোমার শরিয়ত অনুযায়ী বিচার করে দাও। ইউসুফ এখন তোমার বাড়িতে থাকতে পাবে না, আমার বাড়িতে থাকবে। ভাই কমাস থাকবে বলে চোর আইন অনুযায়ী আমার শরিয়ত অনুযায়ী 6 মাস তোমার বাড়িতে থাকবে। ইউসুফকে বাবা পাঁজা মেরে ধরে নিল। ইউসুফের ফুফু মা কোলে তুলে নিয়ে বাপজি চুমা খেতে শুরু করে দিল।
ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার বাড়িতে 6 মাস ধরে থাকবা, একটা দিনের জন্য তুমি তোমার আব্বার কাছে দেখা করতে আসতে পারবা না। এটা তোমার আব্বার শরীয়তের বিচার। ইউসুফের ফুফুমার মতলবটা ওটাই ছিল, ইউসুফ আমার বাড়িতে রাত দিন থাকো, 6 মাস আমার বাড়িতে থাকলে আমি জান ভরে তাকে দেখব। বাবজি, ইউসুফের ফুফুমা কয়েক মাস পর ইন্তেকাল করলো। ইউসুফ নবী আলাইহিস সালাম তার আব্বার কাছে চলে আসলেন। ইউসুফ নবী বলে, আমাকে যে যত বেশি ভালোবাসলো, তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। তাহলে ইউসুফের ভাইয়েরা তারা সবাই জানলো যে ইউসুফ চোর। কথা বুঝতে পেরেছে? ছোটবেলায় তার ফুফুমা চোর তহমত লাগিয়েছিল, আদৌ চোর না, উনি ওনাকে চোর সাজানো হয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালাম বাড়িতে থাকতে লাগলেন। কিতাবে লিখেছে ইউসুফের বয়স তখন বাবজি 10 বছর, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 12 বছর। আর একটু বলি, ইউসুফের সময় মানুষ বয়স পেত 250, 300, 400 বছর পর্যন্ত। তাহলে 400 বছর বয়স পাওয়া মানে বিরাট ব্যাপার। এখন মানুষ বলা বলি করছে আপনার 60-70 বছর মানুষ বাঁচছে এখন, যারা হয়তো 80-90 বছরের মানুষ যারা বেঁচে আছে তারা হয়তো কোন রকমে টেনে এসেছিল 90-100 যাচ্ছে। আর বেশিরভাগ বাবজি যুবক ছেলেরা তারা তো যেভাবে মরছে এলাকায় মোটর সাইকেলে চাকাতে। এই গত পরশু না কবে মনে হয় শুনেছেন, দমকল জিতপুরে মানিকনগরের একটা ছেলে মোটর সাইকেলে মারা গেল, অনেকে দেখেছেন হয়তো খবরে। তো বাবজি, মানুষের কোনো হায়াত গ্যারান্টি নেই, তার জিন্দা বেঁচে থাকা কেউ বলতে পারছে না। ইউসুফের সময় 250, 300, 400 বছর ধরে মানুষ বাঁচত। ইউসুফ নবী রাত্রিবেলা শুয়ে আছে, তখন 10 থেকে 12 বছর বয়স। উনি শুয়ে বাবজি রাত্রিবেলায় স্বপ্ন দেখছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে তুলে দিয়েছে। স্বপ্ন কি দেখলেন? কোরআন শরীফে সূরা ইউসুফে পাওয়া যায়। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী আলাইহিস সালাম 10 থেকে 12 বছরের ছেলে বাবা। গভীর রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখলেন, আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য আসমান থেকে নেমে এসে ইউসুফ নবীর পায়ের তলে এসে তারা সবাই মিলে তারা সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর মনে মনে চিন্তা করেন, আল্লাহ 11টা তারকাও এবং চাঁদ সূর্য কেন তারা এসে আমার পায়ের নিচে সিজদা করলো? আসমানে কোটি কোটি তারকা তারা সবাই কেন আসলো না? এই স্বপ্ন চিন্তা করেন, আমি স্বপ্নের কথা আমি আমার আব্বাকে বলবো না, ভাইদের কাছে গিয়ে বলবো। শুয়ে আছেন ঘরে, ইউসুফ নবীর ঘুম ভেঙে গেল। উনি মনে মনে চিন্তা করছেন, এই স্বপ্নের কথা আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো। এই কথাতে বুঝতে পারা যাচ্ছে যে ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরে তার আব্বা ছিল না, তার ভাইয়েরাও ছিল না। কি কথা, তাই তো মনে হচ্ছে। যদি তার আব্বা ভাই যদি বিছানায় থাকতো, কই একই বিছানায়, তাহলে ঘুম থেকে চালা পাওয়ার পরই চট করে বলতো, আব্বা কি মাই ভাই, আমি একটা স্বপ্ন দেখলাম। স্বামী স্ত্রীতে শুয়ে থাকার সময় অনেক সময় দেখেন স্ত্রীতে জেগে যায়।
লড়সড়ো করে, তখন স্বামীর ঘুম ভেঙে যায়। বলে কি হলো, এই নড়ছ কেন? তখন দেখে কাঁদছে। বলে কাঁদছো কেন? বলে আমি রাতে স্বপ্ন দেখলাম খারাপ। স্বামীতে দেখলে স্ত্রীকে বলে, স্ত্রীতে দেখলে স্বামীকে বলে, যে হয়তো পাশাপাশি তারা শুয়ে। ইউসুফ নবী চিন্তা করেছেন আমি আব্বাকে গিয়ে বলবো না ভাইদের কাছে। তার মানে ইউসুফের কাছে তার আব্বা ছিল না, ভাই ছিল না। এখান থেকে মুফাসসিরিন কেরাম লিখেছেন, বাপজি সন্তান একটু বড় হয়ে গেলে আর 10 বছর বয়স হয়ে গেলে উচিত হবে বাপজি তার বাপ মার সন্তানের বিছানাটা বাপজি আলাদা করে করা। আমরা এই হাদিসের দিকে আমরা অনেকে গুরুত্ব দিই না। একটা ছেলে দেখা যাচ্ছে 13 বছর 14 বছর বয়স, তো বাপ মার কাছে বিছানায় শুয়ে থাকে। বলে আমার বেটা একাই আলাদা ঘরে শুইতে পারে না, ভয় করে, এরকম বলে না অনেকে। ও চেষ্টাই করে না। অথচ নবী বলে যে সন্তান 9 বছর হয়ে গেলে চেষ্টা করো বাচ্চাকে তোমার বিছানা থেকে একটু দূরে সরে দেওয়া। একই বিছানায় শুয়ে থাকলে বাপজি একই ঘরে অনেক সমস্যা দেখা দেয়। কিছু মানুষ দেখেন বাপজি রাত্রিবেলায় বাল্ব জ্বালিয়ে ঘুমায়, আবার কেউ অফ করে দিয়ে ঘুমায়। তো যারা জ্বালিয়ে বাপজি আলা অফ করে না, কিছু মানুষ দেখেন বাপজি সকালবেলায় যদি রাত্রে বিছানায় লুঙ্গি পরিয়ে শয়, তো সকালবেলায় বাপজি আবার খাটের আন্দর ফান্দর খুঁজিয়ে বেড়ায়। হয় না এরকম? লুঙ্গি খুলে চলে যায়। আবার অনেকে 2 পায়ের তলে বাপজি গিড়ি দেয়। বলে ভাই গিড়ি দিছে কেন? বলে ভাই আমার লুঙ্গি মাথার উপরে এসে আছে ঘুমের ঘরে। অনেকের শোয়া খারাপ থাকে। এখন যদি সন্তান যদি আপনার 9 বছরও যদি বিছানায় শুয়ে থাকে, আল্লাহ না করো করে রাত্রিবেলা যদি আপনার সন্তানে ঘুম ভেঙে যায়, আপনার লুঙ্গি যদি সঠিক জায়গায় না থাকে, একটা লজ্জার ব্যাপার তো সেখানে। আরো তো স্বামী স্ত্রী তারা গোপন কিছু কাজ থাকতেই পারে। এই জন্য বাপজি সন্তান চেষ্টা করবেন আলাদা করে রাখার। মারিয়ে ধরিয়ে বাপজি আপনার থুবেন তা নয়, মহব্বত দিয়ে আস্তে আস্তে তাকে একাই থাকার তাকে অভ্যাস করাতে হবে। যদি না করান, আপনার বাড়িতে আল্লাহর তরফ থেকে লানত বর্ষিত হয়। এটা নবীজির কথা। ইয়াকুব নবী তার ছেলে ইউসুফকে 10 বছর বয়সী বিছানা আলাদা করে দিয়েছে। তার সব বাপজি আপনার ছেলেরা এক একটা ছেলে এক এক ঘরে আছে। ইউসুফ নবী আলাইহিস সালাম বিছানা থেকে উঠে চিন্তা করছেন আমি স্বপ্ন কথা ভাইদের কাছে বলবো না। কেন? ইউসুফ নবী জানতেন আমার আব্বা স্বপ্নের মানে করতে পারে। এলাকার মানুষ স্বপ্ন দেখার পর আব্বার কাছে মানে জেনে যায়, আমি আব্বার কাছেই যাব। ইউসুফ নবী বিছানা থেকে উঠে নিজের আব্বার ঘরের দিকে যাচ্ছে। আর ইউসুফের বাপজি বইমাত্র যে ভাই 10 জন, তার মধ্যে থেকে 2 নাম্বার ভাইটা সমল মিলে নাম ছিল, ও জেগে গেছে। হঠাৎ করে দেখলো ভাই ইউসুফ প্রতিদিন ওই ঘর থেকে উঠে আমাদের ঘরে এসে ডাকে আমাদেরকে। আর ভাই আমাদেরকে ডাকলো না, আব্বার ঘরের দিকে যাচ্ছে, ব্যাপারটা কি? ওর চাউনি দেখে বুঝতে পেরেছে যে ইউসুফ মনে হয় কোনো কথা গোপন, কোনো দামি কথা আব্বার সাথে আলোচনা করবে। আমি যাই একটু আড়াল আড়াল যাই। ইউসুফের পেছন গিয়ে বাপজি ইয়াকুব নবীর যে ঘরে ছিল সেই ঘরের একটা দেওয়ালে কান লাগিয়ে দিয়ে বাপজি কথাটা শুনতে লাগলো। দেখি আমার ইউসুফ ভাই কি বলে। ইউসুফ নবী আলাইহিস সালাম দরজার কাছে গিয়ে বলেন, আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। ইউসুফ নবী বলেন, ওগো আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী বলেন, বাবা কি স্বপ্ন দেখেছো বলাও। ইউসুফ নবী বলেন, আব্বা আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা সবাই আসমান থেকে নেমে এসে ওগো আব্বা যারা আমি দেখলাম
তারা এসে আমার পায়ের নিচে সেজদা করলো। আব্বা আপনি স্বপ্নের মানেটা করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বাবা স্বপ্নের কথা শুনে আর ওনার সিংহাসনে তিনি বসে থাকতে পারলেন না। হযরত ইউসুফকে বাপজি পাঞ্জাবির জড়ি ধরলেন, জড়ি ধরে কপালে চুমা দিয়ে মুচকে হাসি দিয়েছেন। ইউসুফ নবী বলেন, ওগো আব্বা, আপনি আমার স্বপ্ন শোনার পর আপনি দৌড়ে এসে আমাকে জড়ে ধরলেন, কপালে চুমা দিলেন। আব্বা আপনি স্বপ্নের মানেটা করে দেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের কথা শুনে ইয়াকুব নবী বলেন, বাবা একটু ঘরের বাইরে দেখো তোমার ভাইরা কেউ লুকিয়ে আছে কি নাও, ঘরের বাইরে দেখো কেউ দাঁড়িয়ে আছে কি নাও। ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাবা ঘরের বাইরে ডান দিকে বাম দিকে বাপজি তাকে দেখে বলেন, আব্বা ঘরের বাইরে দুই দিকে তাকে দেখলাম কেউ দাঁড়িয়ে নাই, লুকিয়ে নাই। কিন্তু কোরআনে পাওয়া যায় বাবা, তাফসীর মারিফুল কোরআনে ইউসুফের বাবা সুমন বলে ভাইটা একটা পাঁচিলের আড়ালে দেওয়ালের কিনারায় লাগি দাঁড়িয়েছিল। ইউসুফ নবী জানে না, ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনিও জানে না। ও বাপজি ভাইরা, অনেক মানুষ এরকম ধারণা করে আসমান জমিনের ভিতরে গায়েবের খবর, অদৃশ্যের খবর নবীরাও দিতে পারে। অনেকে বলে না যে আল্লাহ পারে, তার সাথে নবীরা পারে না। নাও আমাদের আকীদা আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর, অদৃশ্যের খবর কে দিতে পারেন বলে? একটু জোরে বলে। আমার আল্লাহ। নবীরা রাসূলরা বাপজি গায়েবের খবর দিতে পারে না, অতটাই পারে যতটা আমার আল্লাহ তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মারফতে জানায়। যেটা জানায় না সেটা পারে না। নবীরা বাপজি আল্লাহ না জানালে জানতেও পারে না। ইয়াকুব নবীও জানে না তার ছেলে বাপজি দেওয়ালের কোণে বাপজি দাঁড়িয়ে আছে। এসো বলে, আব্বা কেউ দাঁড়িয়ে নাই। হযরত ইয়াকুব নবী বলেন, ওগো কলিজা টুকরা ছেলে শুনে নাও, আমি তোমাকে স্বপ্নের মানে বলে দিব। বলে, আব্বা তাড়াতাড়ি বলে দাও। ইয়াকুব নবী বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজা টুকরা ছেলে সব শুনে নাও। লা তাকসুসুর ওয়াকাও, ওগো আমার এসব শুনে নাও, খবরদার তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আরবিতে বাপজি স্বপ্নকে রুইয়াতুন বলা হয়। তোমার এই স্বপ্নের কথা কাউকে বলবা না। আলা ইখওয়াতিকা, এই ইউসুফ এমনকি তোমার বইমাত্র ভাইদের কাছে বলবা না। যাহাতে ইয়াকুব নবী বলেছেন, বাবা এই স্বপ্নের কথা কাউকে বলবা না, এমনকি তোমার ভাইদের কাছে বলবা না। ইউসুফ নবী চট করে কথাটা বাপজি ক্যাচ করেছে। ডাক দিয়ে বলেন, আব্বা আমাদের মা দুটো, কিন্তু আব্বা তো আপনি আমাদের একটাও। ওগো আমার আব্বা জান, আমার ভাইরা ওরা আমার বইমাত্র ভাই, ওদেরকে কাছে কেন আপনি স্বপ্নের কথা বলতে বারণ করলেন? ইয়াকুব নবী বললেন, আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, এসো তোমার ভাইরা চক্রান্ত কারিমতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এগুলো সব কোরআনের কথা। বলা ইউসুফ, শয়তান প্রকাশ্য মানুষের দুশমন। এই শয়তান যদি বাপজি মানুষের দুশমন না হয়, এক মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে এক ভাইকে আর এক ভাই জবাই করে না? এরকম নিজের ভাইকে পর্যন্ত জবাই করছে। শয়তান তাদের মধ্যে বাপজি বিবাদ লাগিয়ে দেয়। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন,
ইউসুফ, ইবলিস শয়তান প্রকাশ্য মানুষের দুশমন, খবরদার না, এই স্বপ্নের কথা বলবো না। ইউসুফ বললেন, আব্বা আমি কাউকে বলবো না, আপনি বলুন 11টা তারা আর চাঁদ সূর্য কেন আমার পায়ে এসে সিজদা করলো, এর মানে কি হবে? ইয়াকুব নবী বললেন, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছি 12টা। ওই মায়ের 10টা আর এই মায়ের এরা 2টো। বলে তোমাকে বাদ দিলে কটা? বলে আমাকে বাদ দিলে 11টা। তারা কটা এসেছিল? বলো 11টা। ইউসুফ, 11টা তারা তোমার পায়ের নিচে সিজদা করা মানে এমন একটা দিন আসবে তোমার 11টা ভাই তোমার কাছে মাথা নত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ, তোমার আনুগত্য স্বীকার করবে। ইউসুফ নবী মুচকে মুচকে হাসছে। বলে আব্বা চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। এমন একটা দিন আসবে বাবা, সেদিনও তোমার আব্বা মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে। ইউসুফ বলেন, আব্বা আমি এমন কি হব যে আমার ভাইয়েরা আপনারা সকলেই মানবেন? ডাক দিয়ে বলেছিল যে তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে। আর একটা কিতাবে লিখেছে তোমাকে তোমার বাপ দাদার মতো তোমাকে নবুয়ত দান করবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী হাসতে লাগলেন যে মানে তো খুবই ভালো। বলে ইউসুফ, এই স্বপ্নের খবরদার এই কথা যেন লিক না হয়, কারোর সামনে বলবা না। বলে না না আব্বা এই কথা বলি। ইউসুফ নবী ঘর থেকে বেরিয়ে গেলে ইউসুফের সমনবিলে ভাইটা সব শুনে নিল। ইউসুফ জানে না যে আমার স্বপ্নের কথা আমার ভাই শুনে নিয়েছে। ইউসুফের ভাইয়েরা এই সমনবিলে ভাইটা তার ভাইদেরকে ডাকলো, ওগো আমার ভাইয়েরা, আমরা যে এক মায়ের পেটে আমরা 10টা ভাই একত্রিত হয়ে জমা হয়েছে। বড় ভাই আহুদ বলছে, ভাই কি ব্যাপার, কি কথা বলবি বল। সুমন বলছে, ভাই এখানে দেখো তিনি বনিয়ামিন আছে কিনা। বলে কেন? বলে ও থাকলে বলা যাবে না। তাকে দেখলো বনিয়ামিন বসে আছে। বলে ভাই ওকে উঠিয়ে দাও। ওকে উঠিয়ে দেওয়া হলো। ইউসুফ যদি ছোট হয়, তার চেয়ে ছোট আরো 3 বছর, আরো বাচ্চা ছেলে। উনি গুরুত্ব দিলেন না যে আমাকে কেন তুলিয়ে দিলেন। তা 10 ভাই তার একসঙ্গে বসে আছে, ইউসুফের ভাই আর নাই, তাকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। বলে ভাই বলো এত ইমার্জেন্সি কেন ডাকলে? সুমন বলছে, ভাই ইউসুফ ভাইয়ের আজকে স্বপ্নের খবর শুনেছে। বলে না তো, কিন্তু ভাই প্রথমে আমাদের ঘরে আজ আসেনি, আব্বার ঘরের দিকে গিয়েছিল, তাই শুনলাম। সুমন বলছে, ওই কথা বলার জন্যই তো ডাক দিয়েছি। আমি আড়াল থেকে শুনেছি ইউসুফ স্বপ্ন দেখেছে, স্বপ্নের মানে আব্বা করে দিয়েছে, ইউসুফ নাকি নবী হবে। জানো যাহাতে কথাটা বলেছে ইউসুফের বড় ভাই, ওই সুমনের যে বড়, সে মুচকে হাসি দিয়ে বলছে, ভাই ইউসুফ যদি নবী হয় এটা তো আমাদের আনন্দের বিষয়। বলে কেন? বলে আমাদের মা দুটো হতে পারে, আব্বা তো একটাই, ও আমারই তো ভাই। সুমন তার মাথাতে শয়তানে কাজ করছে। সুমন বলল, ভাই ইউসুফরা সংখ্যায় বেশি না আমরা সংখ্যায় বেশি? বলে আমরা 1 মায়ের 10 ভাই, ওরা 1 মায়ের 2 ভাই। সুমন বলল, আমাদের এতগুলো ভাইয়ের মধ্যে আমরা কেন নবী হতে পারবো না? এটা হতে দিব না আমরা। ও কেমন করে নবী হয় ওটা দেখবো। এবার সুমন এখানে আর উস্কেনি দিচ্ছে তোর ভাইদেরকে। ওগো ভাই, আমরা দেখেছি আব্বা সবচেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে। আমাদের অনেক বাপ এরকম নাই, 4টে ছেলে আছে, তার মধ্যে একটা ছেলেকে 3টে ছেলে চেয়ে বেশি ভালোবাসে। বাসে কি বাসে না? কথা বলে বাসে।
এতে আবার ওই 3 ভাইয়ের বোরা বা হিংসা করে। বাপজি ভালোবাসাটা এটা ব্যক্তিগত ব্যাপার, সমানভাবে হবে তা নয়, একটা ছেলের উপর বেশি পড়তে পারে। তাই বলে জমি জায়গা বাপজি ভালোবাসি বলে বেশি, ও 1 ছটাক জায়গা যদি বাপজি বেশি দিয়ে দেয় বাপ, ছেলের অনুমতি ছাড়া, সে বাপকে জাহান্নামে যেতে হবে। অংশ ভাগ করবেন তখন সে কানা ন্যাংরা নুড়ে থাকলো সমান। আর এমনি ভালোবাসাটা হতে পারে আলাদা, যেহেতু নবীর বাপজি ভালোবাসা তার ইউসুফের উপর বেশি ছিল। তো বললো আব্বা ইউসুফকে বেশি ভালোবাসে। ভাই আরো লক্ষ্য করেছো? বলে কি? বলে গোটা গ্রামের লোক সবাই ইউসুফ ইউসুফ করে পাগল, আমাদেরকে দেখতে পারে না। ইউসুফের নাকি কথাবার্তা সবই নাকি বলে মিষ্টি লাগে, এরা বলছে সব কথা। তো বললো ভাই, সুমন যুক্তি দিচ্ছে তার ভাইদেরকে, 9 ভাইকে। বললো ভাই, উকতুলু ইউসুফা আবিতরাহুহু আর যাইয়াকুলু লাকুম আজহু আবিকুম তাকুনু মিন বাদিহি ওয়ামান সলিহিন। এটা কোরআন শরীফে এসেছে। এর মানে হচ্ছে ওই যে সুমন ভাইটা বললো ভাই আমরা ইউসুফকে যদি উকতুলু কতল করে দিতে পারি, জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফ মারা যাবে। ইউসুফকে যে আব্বা ভালোবাসতো, সে ভালোবাসাটা আমাদের দিকে ভাগ হবে, কিছুদিন পর আমাদের কি ভালোবাসবে। আর ইউসুফ নবী হতে পারবে না, আবার তার সাথে হাতে ইউসুফের ভালোবাসা আমাদের দিকে আসবে। আব্বা বড় ভাই আহুদ বলল ভাই কথা নাহি মানলাম, তোর ইউসুফকে মারবো, অত সহজ নয়। বলে কেন? বলে আমার আব্বা জান ইউসুফকে একটি বালা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না, মারবি কেমন করি? সুমন বলল ভাই ও প্ল্যান করে রেখেছে। কি করে? বলে ইউসুফ বাচ্চা ছেলে, অতটা বুঝে না, ওর ভিতরে ঘর পেছ নাই। ওগো ভাই, ইউসুফকে চলো আমরা মাঠে ছাগল চড়াতে নিয়ে যাবো বলে আগামীকাল সকালবেলা মাঠে নিয়ে যাবো। ছলে বলে কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে জবাই করে দিব। বলে তাই হবে। ইউসুফকে ডাকলো, ডেকে বলল ভাই মাঠে একদিন গেলে আর কোনোদিন বাড়িতে বসে থাকবে না, মাঠে গেলে শরীর স্বাস্থ্য ভালো হবে। ইউসুফ নবী বললেন আমার আব্বা আমাকে যেতে দেয় না। বলে আব্বার কাছে অনুমতি চাইবা, আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে কাঁদবা, তুমি কাঁদবা, বাকিটা আমরা দেখে নেব।